আপনার মেট্রো রেলে এমআরটি কার্ড হোক বা র্যাপিড পাস হোক, আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই আপনি কিন্তু খুব সহজেই বিকাশের মাধ্যমে কিন্তু এই কার্ড রিচার্জ করে ফেলতে পারবেন। কিভাবে চলুন আপনাদেরকে একদমই প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। দেখেন এই মুহূর্তে আমি রয়েছি বিকাশের অ্যাপে, লগ ইন করার অবস্থায় রয়েছি। সো একটু স্ক্রল করে নিচের দিকে আসবো, আসার পর এখানে সাজেশন নামে একটা অপশন দেখতে পারবো। এখানে যদি এমআরটি লোগোটা আমরা দেখি তাহলে তো দেখবো, আর না হলে জাস্ট একটু সোয়াপ করে এদিকে নিয়ে যাব, তখন মেট্রো রেলের এই যে লোগোটা দেখতে পারবো এবং মেট্রো রেল লেখা রয়েছে। জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এগিয়ে যান, এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, ঠিক আছে। এইখানে দেখতে পাচ্ছেন আমার দুইটা কার্ড অ্যাড করা রয়েছে। সো আপনাদের যদি কার্ড অ্যাড করা থাকে তাহলে সরাসরি রিচার্জটা করে ফেলবেন, আর কার্ড অ্যাড না করা থাকলে কিভাবে করবেন সেটাও আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। সো আগে দেখাই কার্ড অ্যাড করা থাকলে কিভাবে রিচার্জ করবেন। আপনি দেখেন বাম পাশে 3 লাইন্স রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর রিচার্জ নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কার্ড নির্বাচন করতে বলছে। সো এখান থেকে ক্লিক দেওয়ার পর আপনি যে কার্ডগুলো অ্যাড করে রেখেছেন সেগুলো শো করবে। সো আপনি যেটা রিচার্জ করতে চান জাস্ট এইটার উপরে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এটা সিলেক্ট হবে। দেন আপনি কত টাকা রিচার্জ করতে চান জাস্ট এটা এখানে দিবেন। ধরুন আমি 100 টাকা রিচার্জ করতে চাই, 100 টাকা দিলাম। দেওয়ার পর পরিশোধ করুন এই অপশনটা দেখাচ্ছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আপনি দেখেন এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। সো এইখান থেকে আপনাকে দেখাচ্ছে যে ব্যাংকের কার্ড দিয়ে করতে পারবেন, মোবাইল ব্যাংকিং, নেট ব্যাংকিং, এখানে অনেক কিছু সিলেক্ট করা যাবে। সো আমি মোবাইল ব্যাংকিংটা সিলেক্ট করছি। সো এখান থেকে আপনি বিকাশ, রকেট, নগদ বা যেটা দিয়েই করতে চান, আমি বিকাশ দিয়ে করতে চাচ্ছি। সো বিকাশটা সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে পে অপশনে ক্লিক করে দিলাম। এবারে বিকাশের নাম্বারটা আমাকে দিতে হবে, দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। ওকে, আমি বিকাশের নাম্বারটা দিয়েছি, এখন কনফার্ম অপশনে ক্লিক করে দেই। এখন আমার বিকাশে একটা কোড পাঠাবে তারা, জাস্ট এটা এখানে বসাতে হবে। আপনারা দেখেন আমি কোডটা জাস্ট বসিয়ে দিয়েছি, এখন হচ্ছে কনফার্ম অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন বিকাশের পিনটা দিতে বলছে, জাস্ট আমি বিকাশের পিনটা দিয়ে দিচ্ছি। দেখেন আমার বিকাশের পিনটা দেওয়া শেষ, এখন কনফার্ম অপশনে ক্লিক করে দিচ্ছি। সো ভেরিফিকেশন সাকসেসফুল এটা দেখাচ্ছে। সো এখান থেকে বলছে থ্যাঙ্কস ফর ইউর অর্ডার, তার মানে হচ্ছে আমাদের রিচার্জটা সম্পূর্ণ হয়েছে। এবার নিকটবর্তী এভিএম মেশিন থাকবে একটা, মানে আপনারা যখন মেট্রো রেলে ঢুকবেন প্রত্যেক মেট্রো রেলের স্টেশনে এই এভিএম মেশিনটা দেখতে পারবেন। জাস্ট ওইখানে জাস্ট এটাকে এরকম ট্যাপ করলেই আপনার রিচার্জটা সম্পূর্ণ হবে। তা না হলে কিন্তু এই রিচার্জটা আপনার এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি, মানে টাকাটা তখনই অ্যাড হবে, ঠিক আছে। এই হচ্ছে মূলত প্রসেস। এখন প্রশ্ন হচ্ছে যারা প্রথমবার এই কার্ডটা দিয়ে রিচার্জ করতে যাচ্ছেন, যারা রেজিস্ট্রেশন করেন নাই, তারা কিভাবে করবেন চলুন আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। আপনারা যারা এমআরটি পাস বা র্যাপিড পাসের আসলে রেজিস্ট্রেশনটা করেন নাই, তাদের আগে রেজিস্ট্রেশনটা কিন্তু করে নিতে হবে। রেজিস্ট্রেশনটা করার জন্য আপনারা শুরুতেই বিকাশ থেকে যখন এইখানে আসবেন তখন কিন্তু এইরকম ইন্টারফেসটা আপনাদেরকে দেখাবে, ঠিক আছে। জাস্ট এরকম দেখাবে। এখন কিন্তু আমরা rapidpass.com.bd এই সাইটটিতে চলে আসছি। সো আপনার যদি আগে থেকেই রেজিস্ট্রেশনটা করা থাকে তাহলে জাস্ট হচ্ছে আপনার ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস যেটা দিয়ে করেছেন সেটা দিয়ে, পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা সাইন ইন করে ফেলবেন। আর যদি না করা থাকে তাহলে আপনাকে এই সাইন আপটা করে নিতে হবে। সাইন আপটা করার জন্য জাস্ট সাইন আপ এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে ফার্স্ট নেম দিতে হবে আপনার, ঠিক আছে। আমি ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি। ফার্স্ট নেম দেওয়া শেষ, এখন লাস্ট নেম দিয়ে দিচ্ছি। ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটাই দেওয়া শেষ। এবারে হচ্ছে ফোন নাম্বার, আমি ফোন নাম্বারটাও দিয়ে দিয়েছি। এবারে হচ্ছে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। ইমেল অ্যাড্রেস দেওয়া শেষ, এখন আমি একটা পাসওয়ার্ড বসিয়ে দিব। পাসওয়ার্ডটা বসানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন, কিছু স্মল লেটার, কিছু ক্যাপিটাল লেটার এবং কিছু বিভিন্ন সাংস্কৃতিক চিহ্ন দিতে পারেন, যেমন স্টার দিতে পারেন, @ দিতে পারেন, এগুলো দিয়ে আপনারা পাসওয়ার্ডটা দিবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমি পাসওয়ার্ডটাও দিয়ে দিয়েছি। এখন সাইন আপ যে বাটনটা রয়েছে নিচের দিকে, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এবারে আমার ফোনে একটা কোড যাবে, এই কোডটা বসাতে হবে। ওকে, আমি কোডটা বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কোড বসানো শেষ, এখন সাবমিট অপশনে ক্লিক করে দিচ্ছি। সো এখান থেকে সাকসেস দেখাচ্ছে, তার মানে কাজ শেষ। সো এখন বলছে রেজিস্টার কার্ড, ঠিক আছে। সো আমরা এই রেজিস্টার কার্ড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে কার্ডের নাম্বারটা দিব, ঠিক আছে। আমি এখান থেকে কার্ডের নাম্বারটা দিচ্ছি। ওকে, আমি কার্ডের নাম্বারটা দিয়ে দিয়েছি। আপনারা আসলে কার্ডের নাম্বারটা কোথায় পাবেন? কার্ডের পিছনের দিকে আপনারা দেখতে পারবেন RP দিয়ে যেটা শুরু হচ্ছে, এটাই হচ্ছে কার্ড নাম্বার। ওকে, কার্ড নাম্বারটা দেওয়ার পর ভেরিফাই নাও নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। এখন দেখেন আপনার সামনে একটা অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসছে রেজিস্ট্রেশনের জন্য। সো এখান থেকে অ্যাপ্লিকেন্ট নেমটা আপনারা ইংলিশে দিবেন, ঠিক আছে। আমি দিয়ে দিচ্ছি, নামটা দিলাম, তারপর বাবার নামটা দিচ্ছি, বাবার নাম দিয়ে দিলাম। এবার মার নামটা দিয়ে দিচ্ছি, মার নাম দিয়ে দেওয়ার পর এবার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। এবারে জন্ম তারিখটা দিয়ে দিলাম। এবারে জেন্ডারটা সিলেক্ট করে দিচ্ছি। এবারে ফটো আইডি, এখান থেকে আমরা NID দিয়ে দিচ্ছি। আপনারা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম সনদ যে কোনো একটা দিতে পারেন। আমরা NID দিয়ে দিচ্ছি। সো এখন NIDর নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব। আমি NIDর নাম্বারটা দিয়ে দিয়েছি। এবার ন্যাশনালিটি সিলেক্ট করাই আছে, এখন শুধু প্রফেশনটা দিয়ে দিলাম। এবার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবারে হচ্ছে এখানে দেখেন আই এগ্রি পাশে একটা চেকবক্স আছে, এটা তুলে দিব।
দেওয়ার পর জাস্ট সাবমিটে ক্লিক করে দিব। কাজ কিন্তু আমার শেষ। জাস্ট এই ইনফরমেশনগুলো দিয়ে সাবমিটে ক্লিক করে দিলাম। এখন সাকসেস বলছে। এখন এখান থেকে বলছে গো ব্যাক টু ড্যাশবোর্ড। সো আমরা এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমরা কিন্তু দেখেন এখান থেকে আমাদের কার্ডটুকু যুক্ত করে ফেলেছি। আমাদের ব্যালেন্স কত আছে এটা দেখাচ্ছে এবং কার্ডটা যে অ্যাক্টিভ আছে সেটাও দেখাচ্ছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই কার্ডটাকে রিচার্জ করব। ঠিক আছে, রিচার্জ করার জন্য দেখেন বাম পাশে 3 লাইনস রয়েছে। আমি একটু হাইলাইট করে দেখাচ্ছি। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ড্যাশবোর্ডের নিচে দেখাচ্ছে রিচার্জ নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসছে, সেখান থেকে বলছে ইমেল ভেরিফিকেশন প্রয়োজন। ঠিক আছে, সো এইখান থেকে ইমেল ভেরিফাই করার জন্য জাস্ট এই যে এখানে ক্লিক করুন, জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার মেইলে একটা কোড পাঠানো হবে, জাস্ট এটা এখানে বসাতে হবে। আর এখন যে কাজগুলো দেখাচ্ছি এটা জাস্ট প্রথমবার করবেন, পরের বার জাস্ট হচ্ছে এক ক্লিকে কিন্তু আপনারা রিচার্জটা করে ফেলতে পারেন। ওকে, আমার মেইলে কোড গিয়েছে, আমি কোডটা একটু বসাই। দেখেন আমি কোডটা বসিয়ে দিয়েছি। এখন সাবমিট নামে যে অপশন আছে এখানে ক্লিক করে দিচ্ছি। সো এখান থেকে এখনও সাকসেস দেখাচ্ছে, তার মানে আমার কাজ কিন্তু শেষ। এখন আমি চাইলে রিচার্জটা করতে পারি। আবার হচ্ছে আগের মতো 3 লাইনসে ক্লিক করি, তারপর হচ্ছে রিচার্জ যে অপশনটা রয়েছে আবার ক্লিক করি। এবারে দেখেন এখানে একটা কথা বলছে কার্ড নির্বাচন করুন। সো এখান থেকে আপনি যখন ক্লিক দিবেন তখন আপনি দেখতে পারবেন যে আপনার কার্ডের নাম্বারটা দেখাচ্ছে। আপনি চাইলে কিন্তু একটা অ্যাকাউন্টের অ্যাগেনস্টে কিন্তু একাধিক কার্ড অ্যাড করতে পারেন, খুব সিম্পল। ঠিক আছে, আপনি যেটাতে অ্যাকাউন্টটা রিচার্জ করতে যাচ্ছেন, ধরেন আমি এটাতে করব, এটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবো, এখান থেকে কত অ্যামাউন্ট আমি রিচার্জ করব সেটা এখান থেকে আমাকে দিতে হবে। ঠিক আছে, ধর আমি 500 টাকা রিচার্জ করবো, 500 সিলেক্ট করছি। যাই হোক, রিচার্জের পদ্ধতি আমি কিন্তু আর আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি না। ভিডিওর শুরুতেই কিন্তু আমি রিচার্জের পদ্ধতি একদম A to Z পুরোটা দেখিয়েছি। সো ঠিক সেমভাবে আপনারা কিন্তু রিচার্জটা করে নেবেন। আরেকটা জিনিস আরেকবার স্মরণ করে দিই, রিচার্জ করার পরে কিন্তু আপনার কার্ডে ব্যালেন্সটা যুক্ত হবে না। এটা কিন্তু অনেকেই ভুল করবেন। আপনার মেট্রো রেল স্টেশন গেলেই কিন্তু যে মেশিনটা দেখতে পারবেন, এই মেশিনে জাস্ট ওই কার্ডটাকে ধরার সাথে সাথে আপনার ব্যালেন্সটা শো করবে। তখনই আপনি বুঝবেন যে আপনার এই ব্যালেন্সটা কার্ডে যুক্ত হয়েছে, তারপর আপনি ব্যবহার করতে পারবেন। সো গাইস, ভিডিওটা অলরেডি অনেক বেশি লেন্থি হয়ে গেছে। ভিডিওটা এখানে শেষ করছি। আজকের মতো নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।